আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমরা আসছি ইউনিভার্সাল এগ্রো প্রজেক্ট। অনেকদিন পরে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের এগ্রো প্রজেক্ট। মূলত এই এগ্রো প্রজেক্টের কাজগুলো করে থাকে আমাদেরই এমপ্লয়ি, আমাদের অ্যাডমিন অফিসার মানিক জয়। তো মানিক জয়, তোমাকে আমি কিছু প্রশ্ন করব। আসলে তুমি এত বড় প্রজেক্টটা তুমি করে থাকো, সেই প্রজেক্টের কাজগুলো তুমি মূলত কিভাবে কাজ করো এবং সম্পন্ন করে থাকো, এবং কখন থেকে এটা শুরু করো এবং কোন কোন প্রসেসে এই কাজগুলো করো, তুমি আমাদেরকে একটু জানাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম। এটা প্রথম আমরা বীজ আনি, বীজ থেকে এটা জ্বালা রোপণ হয়, ঠিক আছে। জ্বালার পর আমরা এটা জ্বালা হিসাবে এখানে রোপণ করি জমিতে, ঠিক আছে। আমার টোটালে 17 বিঘা জমি। 17 বিঘা জায়গার মধ্যে যে তুমি যে কাজ করতেছো, এটা কি বছরে কি একবার হয় না দুইবার হয়, না এটা কি এটা সারা বছর এটা ফসল হয়? সারা বছরের ফসল হয় এবং এটা আমরা দুইবার করি। 6 মাসে দুইবার করি। অর্থাৎ প্রতি ফসল একটা ফসল আসতে 6 মাস পরে আরেকটা ফসল আনো। কারণটা কি, যেহেতু চারা তোমরা নিজেরা এখানে উৎপাদন করো, তাই তো? হ্যাঁ। ওকে, এটা কি ধান? এটা হলো BR26। হ্যাঁ। তো BR26 ফলন কিরকম হওয়ার কথা? BR26 মূলত ফলন আমরা সাধারণত এখানে 7 থেকে 8 টন ধান পেয়ে থাকি। ওকে, তার মানে আমরা একটু দেখি, তোমার এই ধানের মধ্যে কিন্তু ছড়া চলে আসছে, তাই না? দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ধানের ছড়াটা চলে আসছে। আসলে এইবার আমার যতটুকু মনে হচ্ছে এই ধানের এই ফসলটা খুব একটা ভালো আসেনি। কারণ হলো যে এই যে ভূমিটা দেখতেছেন, এই জায়গাটাতে মূলত একটু বেশি পানি ছিল। তো পানি থাকার কারণে একটা জাস্ট এই 1, এই 2, 3, এই 3টা অংশ ফসল খুব একটা ভালো আসবে না আমার যতটুকু মনে হচ্ছে। তো যদিও আমি সরাসরি সম্পৃক্ত না, কিন্তু অন্যান্যবার আমি যেহেতু কাজগুলো করে থাকি, কাজ করে থাকার ফলে এতটুকু আমার অভিজ্ঞতাটা হয়েছে যে এখানে ফসলটা একটু কম হবে যদি পানি একটু বেশি থাকার কারণে। আর বাদ বাকি যে আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ বাকি সবগুলো ফসল ভালো হবে, কোনো সমস্যা নেই। তো আমাদের তো 17 বিঘার জায়গা, আর এইটা একটা অংশ। আমাদের এখানে টোটাল 3টা পার্টে আমরা এই ফসলগুলো করে থাকি। তো এটা হচ্ছে একটা পার্ট, আমরা বাকি পার্টগুলো আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকুন, আমি আপনাদেরকে পরবর্তী ফসলের যে মাঠ আছে সেই মাঠটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, অ্যান্ড দেন 3 নম্বর মাঠেও আমরা নিয়ে যাব। সেকেন্ড বেড দ্যাট মিনস আমাদের যে 17 বিঘা জায়গাগুলো যে আমরা চাষ করেছি, সেই জমির দ্বিতীয় অংশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ বেশ প্রতিটাতেই ছড়া চলে আসছে। আমরা খুব বেশি দিন আর লাগবে না হয়তো বা আমাদের এই ধানগুলো আমরা পেয়ে যাব। তো এর জন্য আমি ধন্যবাদ জানাই জয়কে, এই কারণে যে ও আমার অ্যাডমিন অফিসার প্রচুর পরিশ্রম করে থাকে এই ফসলের উপর। কারণ হলো এই ফসল থেকে যে পরিমাণ ধান হয়, প্রায় 8-9 টন ধান হয়। এখান থেকে আমরা ধান থেকে আমরা চাল করি। এই চালগুলো আমাদের প্রতিটা এমপ্লয়ির খাবারের একটি যোগান হয়, বিশেষ করে হেড অফিস, আমাদের ফ্যাক্টরি, প্লাস আমাদের যারা এমপ্লয়ি আছে অনেকেই এই ধানটা নিয়ে থাকেন, এবং 100% অর্গ্যানিক, যার জন্য এই ধানের চাহিদা আমাদের কাছে খুব বেশি। তো জয়, তো এই যে তুমি কাজ করো, তুমি অফিসের পাশাপাশি যে কাজটা করতেছো, তোমার কতটুকু আনন্দ? খুব ভালো লাগে, এই যে চাষ করতে পারি। আমাদের সবার একটা ইয়া থাকে, ওই যে ধান থেকে চাল হচ্ছে, হ্যাঁ, এটা সবার একটা মানে উৎসাহ থাকে যে ছোট থেকে একটা চাষ করি, এত 17 বিঘা জমি, হ্যাঁ, কিভাবে ধান চাষ করে, কিভাবে আমরা। তুমি কি এই ধান কি তোমার গ্রামের বাড়ি থেকে কখনো চাষ করছো? না, কখনো চাষ করি না, আমি এখানেই আসছি ফার্স্ট, এই জন্য আমার থেকে এটা। তোমার এই যে তুমি যে ধান চাষ করতেছো, তো তোমার এই উৎসাহ কে? আমার উৎসাহ অবশ্য আমার স্যার আমার এটা নিয়ে, এই প্রজেক্টটা নিয়ে আমার খুব উৎসাহ দেয়। কোন স্যার? আলম স্যার। তাই না? স্যার আছে, তাই আমি এই প্রজেক্টটাতে এতটুকু সাহস পাচ্ছ নাকি? জি স্যার। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ক্ষুদ্র
ক্ষুদ্র প্রজেক্ট আমি বলবো না ক্ষুদ্র, আশা করি অবশ্যই অনেক বড়, কারণ আমরা ফসল ফলিয়ে আমরা যে দেশের অর্থনীতিতে একটু হলেও ভূমিকা রাখছি, তা না হলে তো আমাদের যেই 7-8 টন যে ধান হচ্ছে, ধানের বিনিময়ে আমরা যে চাউলটা পাচ্ছি, এই চাউলটা তো সম্পূর্ণভাবে আমাদের কিনতে হতো। তার মানে কি, আমরা কিন্তু বাংলাদেশ সরকারকে প্রত্যক্ষ অথবা পরোক্ষ যেভাবে বলি না কেন, অর্থনীতিতে ফসলের ক্ষেত্রে আমরা অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা পালন করছি বলে আমরা এটা বিশ্বাস করি। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো তৃতীয় বেড, যেই বেড থেকে আমরা প্রচুর ধান পেয়ে থাকি। তো এটা দেখুন আপনি, দর্শক মণ্ডলী, দেখাচ্ছি আপনাদেরকে যে ধানগুলো যে আসছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। এটি এতটাই আনন্দদায়ক যে এই আনন্দ এটা বলে শেষ করা যাবে না। এটার মানে এতটাই উৎফুল্ল থাকি আমরা, এবং প্রতি বছর আমাদের যারা এই ধানগুলো চাউলগুলো খেয়ে থাকে সবাই আমাকে অগ্রিম অর্ডার দিয়ে থাকে যে আমি কিন্তু এই ধানের চাউলটা আমি নিব, আমাকে এটা দিতে হবে। তো এটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে। দর্শক মণ্ডলী, এবার দেখতে পাচ্ছেন আমাদের তৃতীয় সেট, দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ সেই ধানগুলো কিভাবে বাতাসে দোল খাচ্ছে, খুবই চমৎকার। আমার সত্যি খুব ভালো লাগে এই প্রজেক্টগুলো যখন করে থাকি। মানুষ যখন আমাদের এমপ্লয়িরা যখন এই ধান থেকে চাউলগুলো হওয়ার পরে চাউলের যে চাহিদাটা বেড়ে যায় এবং ওরা যে চাউলটা নিয়ে যায় ফ্যামিলিতে খায়, আমার সত্যি খুব আনন্দ। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা যতদিন আমাদের এই পতিত জায়গাগুলো থাকবে, আমরা যেন চাষ করে খেতে পারি সব সময়। আর দেশের অবশ্যই অর্থনীতিতে ইউনিভার্সাল ডেনিমস লিমিটেড অ্যাগ্রো প্রজেক্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে এবং দেশের অর্থনীতিতে একটু হলো বেশ জোরালোভাবে ভূমিকা পালন করে আসছে। তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আমাদের এই কষ্টগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো আমরা যে কষ্টের মাধ্যমে যে আমরা যে সাফল্যতা অর্জন করে থাকি, আমাদের যে আনন্দটা পেয়ে থাকি, সেই আনন্দটা আপনাদেরকে শেয়ার করার খুব ইচ্ছে হয়, যার জন্য আমরা শেয়ার করে থাকি। তো দর্শক মণ্ডলী, সত্যি খুব আনন্দ হওয়ারই কথা। আমরা চাকরি করি, পাশাপাশি আমাদের যে অ্যাডমিন যে অফিসার আছে জয়ের মাধ্যমে আমি এই পুরো ফসলটা করে থাকি। আমার মাত্র অবাক হবেন আপনারা যে আমার মাত্র 2-3 জন লোক দিয়ে গার্ডেনার, এই 2-3 জনের মাধ্যমে আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি। এবং এটা আমাদের যেহেতু নিজস্ব ট্রাক্টর, নিজস্ব সেচ ব্যবস্থাপনা, পানির ব্যবস্থাপনা সব কিছু আমাদের থাকার কারণে আমাদের খুব একটা সমস্যা হয় না, যার জন্য আমাদের এই ফসলগুলো নিয়ে আসতে পারি। তো আশা করি আপনাদের যাদের পতিত জমি রয়েছে, এই জমিগুলো আপনারা ব্যবহার করে এইভাবে ফসল ফলাবেন, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন। আশা করি ভালো লেগেছে এই ভিডিওটি। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করুন, আমাকে সাথে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।